মান্ত্রা নেপালও জানে কি করে থামাতে হয় টিম রেড হকদেরকে। ফ্লিকার কিন্তু এবার আসলে পালিয়ে যাওয়ার খুব একটা সুযোগ পাবে না। ব্লেড রয়েছে, ব্লেড এবার তার কাছে থাকবে একটা থ্রোয়েবল, বাট ক্লোজে চলে আসবে রাশার। ব্লেডের ক্লোজে গিয়েছে ব্লু হিরো, রাশের জন্য গিয়েছেন ওয়াল থেকে ব্যারিয়ার ক্রিয়েট করেছেন, বাট ব্লেডের পক্ষে এটা টু মাচ হার্ড এমন একটা জায়গায়। তবে হার্ড ব্যাপারকে কিন্তু ইজি করবে লং থেকে ফ্লিকার, কাজের কাজটা ঘটাবে ফ্লিকার। মিস্টার আনসু ওয়াইটিকে একা থামাবে ফ্লিকার। একটা 1v4 এর স্নাইপার ক্লাস and Red Hawk still alive, Team Bangladesh still alive। নেপালিদেরকে থামিয়েছে মিস্টার আনসু ওয়াইটিকে হ্যাশট্যাগ টেনে শাট ডাউন করেছে। Wow. I guess এটা শুধুমাত্র Red Hawk খুবই পসিবল ছিল। And তারা একটা খুবই বাজে মিস্টেক করছে, সেটা হচ্ছে ব্লেড এবং ফ্লিকারের ঠিক মিড পয়েন্টে নিজেদেরকে এনে ছেড়ে দিয়েছেন, এবং তার দরুন কিন্তু এই জায়গা থেকে এই এলিমিনেশনটা এত দুর্দান্ত একটা পারফরমেন্সের পরেও এই এলিমিনেশনটা নিতে হলো মিস্টার আনসুদেরকে। কিন্তু আমার নয় কামনা থাকে পরবর্তী ম্যাচের জন্য, বাট কি দুর্দান্ত একটা পুল অফ, দুর্দান্ত একটা ক্লাস ফ্লিকার করলেন এই জায়গাটা থেকে। হ্যাটস অফ টু ইউ, অ্যান্ড দ্যাটস ওয়াই তিনি ফিফা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 এর এমভিপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। একদম। এবং এমন আসলে বিগ স্টেটস গুলোতে ফ্লিকার যখন এরকম আশা ভরসা বাঁচায় দলের জন্য, যেখানে প্রথম ম্যাচটা তাদের জন্য হ্যাশট্যাগ 12 এর ম্যাচ, দ্বিতীয় ম্যাচে এসে তাদেরকে আসলে যে কোনো ভাবেই আসলে কামব্যাক করতে হবে, ভালো স্কোর করতে হবে, সেই জায়গায় ফ্লিকারের এমন একটা পারফরমেন্স আমরা আসলে দেখতে চাই এবং সেই দেখাটাকেই তারা কিন্তু আসলে দেখান, সেই শোগুলোই কিন্তু তারা আমাদের সামনে প্রোভাইড করে। সো আসলে ফ্লিকার কেন স্টার, তার আরো একটা আসলে প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিল এলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে, প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে। এদিকে ট্রাকশন টাইটান একটা ফাইটে জড়াবে লিগ স্টেজে টেবিল টপার, বারংবার একই নাম, কারণ পয়েন্ট টেবিলেও কিন্তু তাদের আসলে ভালো একটা স্কোর তারা পেয়েছিল লিমিটেড স্টার্টে, এবং এবার কিন্তু ফাইটে ট্রাকশন টাইটান শুরু করেছে। নকনে আমাদের থেকে আরো একটি ব্যাগে নক নিতে চাবেন মিড-7-9 দলের সবচাইতে দুর্দান্ত একজন রাশার, ক্লোজ রেঞ্জে যে কোনো টিমের আতঙ্কের জন্য কিন্তু একটা নামই যথেষ্ট। দেখুন একে একে তিনটে প্লেয়ারকে হারিয়ে AKM মাসুম যাবেন কোথায়? সেম সাইডে লঞ্চ প্যাডের ব্যবহারটা করবেন ফর শিওর ট্রাকশন টাইটান, কারণ তারাও এবার কনফিডেন্স রয়েছে পুরোটা যে এই ফাইটে তারা হারায়নি ম্যান পাওয়ার। বাট দেখুন ট্রাকশন টাইটান কেন জানি এই ফাইটার এগোতেই চাইলেন না। রাসেলকে যদি খুব কুইক ফিনিশ করার ইন্টেন্ট